আসিফ নজরুল এবং আমাদের আসিফ মাহমুদ শত কোটি টাকা বাণিজ্যের কথা যখন বলছিলেন, সাংবাদিক ইলিয়াস হোসেন তার ভেরিফাইড পেজে সেই পেজটার ডিলিট করে দেওয়া হয়েছে ফেসবুক থেকে। যদিও সেই পেজটা আসলে তেমন কয়েকদিন পর্যন্ত রাখা গেলেও অনেক দিন পর্যন্ত আসলে রাখা যাবে না, সেটা আবার তিনি ফিরে পাবেন। তো কথা হচ্ছে যে দেখেন, ইলিয়াস হোসাইন তিনি একটা কোনো ক্লেম বা কমপ্লেন সেটা করতেই পারেন। সো এই যদি কমপ্লেন করেন, সেটার তো অপোজিটে গিয়ে আপনারা তো লজিক্যাল প্রুফ দেখাতে পারেন। ইলিয়াস হোসেন ধরেন একটা মানে আন্দাজে ঢিল ছুড়লেন যে আসিফ মাহমুদ এবং আসিফ নজরুল কোটি কোটি টাকা ব্যবসা বাণিজ্য করছে। সো সেই ক্লেমটা করলো। সো সেই অপোজিটে গিয়ে আপনারা তথ্য উপস্থাপন করতেন যে ইলিয়াস হোসাইন আমাদের নামে যে ক্লেমগুলো করেছে সেগুলো কোনোভাবেই লজিক্যাল নয়, তিনি মিথ্যা ক্লেম করেছে। সেটাকে তো ডিফেন্স করার অপরচুনিটি বা সুযোগ আছে, স্কোপ আছে। সো সেটাকে বাদ দিয়ে কেন ইলিয়াস হোসেনের পেজকে ডিলিট করে দেওয়া হয়েছে? কেন ডিলিট করা হয়েছে? এই জায়গাটা থেকে প্রমাণ হয় যে ইলিয়াস হোসেন যে বিষয়টি তুলে ধরেছেন সেটি সত্য। এখন যদি তিনি যে বিষয়টা তুলে ধরেছেন সেটি যদি সত্য নাও হয়, তাহলেও মানুষ মনে করবে সত্য, কারণ আপনাদের বিরুদ্ধে কথা বলার কারণে, আপনাদের বিরুদ্ধে ক্লেম ওঠানোর কারণে তার পেজটা ডিলিট হয়ে যায়। সো এখানে তার নিউজটা যদি সত্য নাও হয়, তাহলে মানুষ সেটাকে সত্য মনে করে নেবে। সো এই যে একটা জাল, এই জালে কিন্তু আপনারা ফেঁসে গিয়েছেন। এবং যারা উপদেষ্টা আছেন, আপনারা যথেষ্ট পরিমাণে ইমেজ সংকটে পড়বেন, এটা ধরে নিতে পারেন। নাহিদের প্রতি আমাদের যথেষ্ট অগাধ বিশ্বাস ছিল। তাকে নিয়ে কি ইলিয়াস হোসাইন তিনি কি কোনো ক্লেম করেছেন যে তিনি এত কোটি টাকা তিনি করেছেন, চুরি করেছেন, অন্যের কাছ থেকে নিয়েছেন? এরকম কি কোনো ইলিয়াস হোসাইন ক্লেম করেন নাই? কেন? নাহিদ হাসান হি ইজ এ ভেরি অনেস্ট পারসন। অ্যান্ড নাহিদ হাসান তিনি তার যে টোটাল যে অ্যামাউন্ট, তার যে টাকার যে পরিমাণ, তার চাকরি ছাড়ার আগে সেটাকে তিনি জাতির সামনে স্পষ্ট করেছেন, এবং কেউ সেটাকে ডিফেন্স করার মতো স্কোপ তিনি রাখেন নাই। সো সেরকম আসিফ মাহমুদ তিনি ডকুমেন্টস প্রেজেন্ট করতে পারতেন যে ইলিয়াস হোসেন আমার নামে যে ক্লেম করেছে সেই ক্লেম সঠিক নয়, সেটি বেঠিক, এই আমার তথ্য, এটাকে আমি উপস্থাপন করছি। সো সেটি না করে আপনারা কি করেছেন? তার পেজকে ডিলিট করে দেওয়ার চেষ্টা করেছেন। আপনাদেরকে একটা কথা আমি পার্টিকুলারলি বলবো, সেটি হচ্ছে যে দেখেন, এই যে ইলিয়াস হোসাইন, পিনাকি ভট্টাচার্য, এরা কিন্তু এই নতুন খেলোয়াড় নয়, এরা কিন্তু গত 16 বছরে কিন্তু খেলে আসছে। যারা স্বৈরাচার, দুর্নীতিবাজ, এদের সঙ্গে কিন্তু গত 16 বছরে এরা কিন্তু খেলেছে। সো এদেরকে কেউ হারাতে পারে নাই। এখন আপনারা কয়েকদিনের মাত্র উপদেষ্টা, আপনাদের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে তার পেজ ডিলিট করে দিবেন। এই পেজ ডিলিট করে তার মুখ বন্ধ করে রাখবেন, সেটা কি সম্ভব? সম্ভব নয়। সুতরাং ভালোই ইলিয়াস হোসাইন তার পেজটা আপনারা রাখতে পারবেন। আপনারা যত ট্রাই করুন যে তার পেজটা রেখে দিবেন, সে যাতে তার ভেরিফাইড পেজ থেকে কোনো কথা বলতে না পারে, সেটা নিয়ে জন্য অনেক কাজ করবেন, কিন্তু সেটা সম্ভব নয়। তিনি তো তার পেজ ফিরে পাবেন, কিন্তু আপনারা যে ইমেজ সংকটে পড়েছেন, মানুষের যে শ্রদ্ধা, অগাধ যে আপনাদের প্রতি যে বিশ্বাস, সেটাকে আপনারা হারিয়েছেন। একটা মানুষের বিশ্বাস, সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। যখন আপনাদের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছে, তখন মানুষ আর আপনাদের দিকে তাকিয়ে থাকবে না যে আপনারা সংস্কার করেন। সো এখন সবাই বলবে যে নির্বাচন দেন, এদের প্রতি আমাদের কোনো ট্রাস্ট নেই। সো সেই ইমেজ যে সংকটের জায়গাটা, সেই ট্রাস্টের যে জায়গাটা, সেটাতে আপনারা ফাঁকি দিয়েছেন, মানুষের সেই বিশ্বাসটাকে আপনারা ভেঙে দিয়েছেন। সো সর্বশেষ বলবো যে ইলিয়াস হোসাইনের যে পেজ আপনারা ডিঅ্যাক্টিভ করে দিয়েছেন, সেটাকে অ্যাক্টিভ করুন, তা না হলে ভিন্ন পরিস্থিতি আপনাদেরকে ফেস করতে হবে। So okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.